নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে এসে গেছি বাবুঘাটে। আজ প্রতিমা বিসর্জনের পালা। মা দুর্গা কৈলাসে যাবেন। মা দুর্গাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে বাবুঘাটের ঘাটেতে। আমরা একটু জলদি পৌঁছে গিয়েছি। এখন সবেমাত্র দুর্গা প্রতিমা ঘাটে আসতে চালু করেছে। আমরা প্রথম বিসর্জনটি দেখে নিলাম। পরপর আপনাদেরকে অনেকগুলি বিসর্জন দেখাবো। আমাদের সাথে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক দেবেন। আমরা আর একটি বিসর্জন দেখলাম। এখন গঙ্গাতে ভাটার চলছে। ও পাশে লাগানো রয়েছে একখানা বড় ক্রেন, যে সমস্ত বিসর্জনগুলি হচ্ছে। বিসর্জনের পর স্ট্রাকচারগুলিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বিসর্জনের সাথে যুক্ত কর্মীদের দেখতে পাচ্ছি আমরা। আমরা কার্তিক দেবতাকে দেখতে পাচ্ছি। কার্তিক ঠাকুরকে সোজা করে বসানো হলো। খুলে নেওয়া হচ্ছে কোমরের দড়ি। জয় কার্তিক। কার্তিক ঠাকুরের বিসর্জন সম্পন্ন হলো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আজ আপনারা দেখতে পাবেন অনেকগুলি বিসর্জন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একখানা বড় প্রতিমা নিয়ে আসা হয়েছে। বিসর্জন আগে মাকে সোজা করে রাখা হচ্ছে। পাশে এসে গেছে আর একখানা প্রতিমা। মায়ের কৈলাস যাওয়ার পালা। বিসর্জনের ও মায়ের রূপ অপরূপ। সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা দুর্গা কৃপা করুন আপনাদের। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ছোট ছোট মাতৃ প্রতিমাগুলো এক একজন এক একটি নিয়ে আসছেন। এই মুহূর্তে আরেকটি মাতৃ প্রতিমাকে ঘাটে নামানো হচ্ছে। গঙ্গায় ভাটা রয়েছে। এখন সময় বিকেল 4টে হবে। দেওয়া হলো ভাষণ। জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে। আমরা গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। গণেশ ঠাকুরকে ভাষণ দেওয়া হলো। একখানা একচালা দুর্গা প্রতিমাকে ভাষণ দেওয়া হলো। মাকে ঠেলে দেওয়া হলো জলের দিকে। মা চললেন কৈলাসের পথে। দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার মনটা একটু বিষণ্ণ। উপায় নেই, 1 বছরের অপেক্ষা করতে হবে।
আসছে বছর আবার হবে এই আশায় রইলাম আমরা। দেখতে পাচ্ছি কার্তিক দেবতাকে বিসর্জন দেওয়া হচ্ছে। বিকেলের দিকে একটু ঠাকুরের সংখ্যা কম থাকে, যত রাত্রি বাড়ে ঠাকুরের সংখ্যা বাড়ে এবং বড় বড় ঠাকুর বিসর্জনের জন্য আসে। আমরা সব রকমের ঠাকুরই দেখব বিসর্জন, দেখবো ঠাকুরকে কীভাবে ঘোরানো হচ্ছে, ট্রাক থেকে নামানো হচ্ছে, নিয়ে আসা হচ্ছে ট্রেনে করে। ছোট বড় সমস্ত প্রতিমা আমরা দেখব এখানে। দেখতে পাচ্ছি আরেকখানা বড় প্রতিমা নিয়ে আসা হলো নিরঞ্জনের জন্য। প্রতিমাটিকে সোজা করে রাখা হলো, পিছনে যারা ছিলেন তারা সব সামনে চলে এলেন। এরপর প্রতিমাটির বিসর্জন দেওয়া হলো। জয় মা দুর্গা। মাটির তৈরি দুর্গা প্রতিমা আবার মাটিতেই মিশে যাচ্ছে। গঙ্গার মাটি দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমা, মাটি আবার গঙ্গাতেই চলে যাচ্ছে। সবাই মায়ের কৃপা। উল্টে দেওয়া হলো মা দুর্গাকে, সম্পূর্ণ হলো ভাসানটি। ও পাশে আরেকটি দুর্গা ঠাকুর ভাসান দেওয়া হলো, এ পাশে একটি। নিয়ে যাওয়া হচ্ছে ঘটে করে মণ্ডপের জন্য জল দেওয়া হচ্ছে, মাথায় জল, গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হচ্ছে। নিয়ে যাওয়া হচ্ছে ঘটে করে জল। ভাসান হয়ে যাওয়া দুর্গা প্রতিমাগুলোর স্ট্রাকচারগুলি সমস্ত তুলে নেওয়া হচ্ছে, যাতে করে পরবর্তী দুর্গা ঠাকুর ভাসানের জন্য কোনো অসুবিধা না হয়। আমরা দেখতে পাচ্ছি কলা বউকে নিয়ে আসা হয়েছে, সঙ্গে রয়েছে মণ্ডপের ঘট। ঘটে করে নিয়ে যাওয়া হবে গঙ্গা জল মণ্ডপে ছিটানোর জন্য। একখানা বড় প্রতিমা এসে গেছে, নিয়ে যাওয়া হচ্ছে ভাসানের জন্য। প্রতিমাটি সোজা করা হলো, ভাসান দেওয়া হলো। বলো দুর্গা মাই কি জয়। আপনারা দেখছেন সরাসরি বাবুঘাট থেকে দুর্গা প্রতিমা বিসর্জন। একের এক পর এক প্রতিমা আসছে, বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন পর মায়ের গায়ে জল দেওয়া হচ্ছে। আরেকটি প্রতিমার বিসর্জন হলো, ঠেলে দেওয়া হলো জলের দিকে। আপনারা দেখছেন কলা বউয়ের বিসর্জন। সবুজ রঙের গ্রুপ আরেকটি প্রতিমা নিয়ে এসেছেন বিসর্জন দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি একটি প্রতিমাকে পাল্টে দেওয়া হলো, বিসর্জনটি সম্পূর্ণ হলো। জয় মা দুর্গা। আপনারা দেখছেন আরেকটি বিসর্জন, একটু জলের দিকে নিয়ে গিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে ঠাকুরকে বিসর্জন দেওয়া হলো, নিয়ে যাওয়া হলো জলের ভিতর। জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন জয় মা দুর্গা লিখে। আসছে বছর আবার হবে এই আশাতে আমরা এখন দেখছি মাতৃ দুর্গার বিসর্জন।
সরাসরি বাবুঘাট থেকে। একখানা বড় দুর্গা এসে গেছে, মায়ের রূপ অপরূপ রূপ। অনেক মানুষ ভিড় করে রয়েছেন। আমি রয়েছি বাবুঘাটের একদম ভিতরের অংশে। বাইরে প্রচুর মানুষের ভিড় রয়েছে। পুলিশ প্রশাসন 5 জনকেই অ্যালাউ করছে প্রতিমার সাথে আসার জন্য। মহিলাদের এবং বাচ্চাদের ভিতরে ঢুকতে নিষেধ করা হচ্ছে। মহিলারা আসতে পারেন বরণ করতে, বাচ্চাদের একদমই ঢুকতে দেওয়া হচ্ছে না। কেমন লাগছে প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান। লোহার চাকা লাগানো গাড়ি থেকে নামানো হচ্ছে মাতৃ প্রতিমাটিকে। একদিকে স্ট্রাকচারে বাঁধা রয়েছে, অন্যদিকে মায়ের কোমরে বাঁধা রয়েছে, যাতে প্রতিমাটি পড়ে না যায়। অনেক দক্ষতার সাথে কাজ করছেন এই কর্মীরা, তাদেরকে জানাই কুর্নিশ সাধুবাদ। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এই মুহূর্তে অর্ধেকটি অংশ নামিয়ে ফেলা হয়েছে চাকা লাগানো গাড়ি থেকে। ডান দিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে বাকি অংশটি। এই মুহূর্তে নামানোর কাজটি সম্পন্ন হলো। সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সম্পূর্ণ হলো নামানো। দেশ বিদেশ থেকেও অনেকে এসছেন ফটোগ্রাফি করার জন্য। রয়েছেন অনেক নিউজ চ্যানেলের অ্যাঙ্কারেরা। দেখতে পাচ্ছি নিউজে কভার করা হচ্ছে। মাতৃ প্রতিমাটিকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য। আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছি আপনাদের জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেক বড় প্রতিমা, তাই অনেক লোক মিলে দড়ি ধরে টেনে মাতৃ প্রতিমাটিকে একদম ঘাটের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। চলো চলো। প্রতিমার ব্যালেন্স ঠিক রাখার জন্য চারদিকে থেকে দড়ি বেঁধে টান দেওয়া হচ্ছে। এখন আমি মাতৃ প্রতিমার পিছনের দিকে রয়েছি।
চলুন সামনের দিক থেকে দেখাই। বিসর্জনের শেষ মুহূর্তে মায়ের রূপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। সন্ধে ঘনিয়ে এসছে। একের পর এক প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। প্রচুর মানুষের সমাগম হয়েছে বাইরে। বিসর্জন দিতে যাতে অসুবিধা না হয় সেই জন্য খুব কম সংখ্যক লোককে অ্যালাউ করা হচ্ছে ঘাটের মধ্যে। এটি সেই ঘাট যেখানেতে গঙ্গা আরতি হয়। রয়েছে মা গঙ্গার মন্দির। দুটি মাতৃ প্রতিমা এসছে বিসর্জনের জন্য। শেষ মুহূর্তের ছবি তুলে নেওয়ার ভিড় চলছে। দেওয়া হবে গঙ্গা বক্ষে মা দুর্গার বিসর্জন। আরেকখানি সুন্দর প্রতিমার আমরা কার্তিক এবং সরস্বতীকে দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে। হাজার হাজার মানুষ এসছেন। আপনারা ভার্চুয়ালি দেখছেন বাড়ির থেকে। একখানা সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেওয়া হলো বিসর্জন। মা দুর্গা কি জয়। নিয়ে আসা হয়েছে আর একখানা প্রতিমা। আমরা সরস্বতী মাকে নিয়ে যেতে দেখতে পাচ্ছি। অনেক সংখ্যক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে, সেজন্য ঘাট ভরে গেছে। মা দুর্গার মুখটি এখনো জল পায়নি, একটু পরে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়া হবে জলের মধ্যে, এই জন্য দুঃখিত। আমরা একখানা বড় দুর্গা প্রতিমা দেখছি। এটি এসছে লোকমাতা রানী রাসমণির বাড়ি থেকে। সঙ্গে রয়েছেন লোকমাতা রানীর বাড়ির লোকজন। সাবেকি প্রতিমা। अरे
প্রতিমাটিকে নামানো হবে লোহা স্ট্রাকচার থেকে বিসর্জনের জন্য। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সাথে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রতিমাটি বিসর্জন দেওয়া হলো। ফেলে দেওয়া হবে জলের ভিতর দিকে। রানী রাসমণির বাড়ি থেকে আসা লোকজন গঙ্গা আরতি করছেন। বিসর্জনের আরতি। ভাসিয়ে দেওয়া হলো ঘটের জিনিস। আপনারা দেখছেন বাবুঘাটে 2024-এর প্রতিমা বিসর্জন এবং নিরঞ্জন। আমরা অনেকগুলি প্রতিমা বিসর্জন দেখলাম পরপর। এই অংশটি বিকেল 5টার দিকের অংশ। দেখতে পাচ্ছি পরপর প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। বিসর্জন দিয়ে ঠাকুরকে জল দেওয়া হচ্ছে, সঙ্গে ভাসাতে আসা ব্যক্তিদেরকেও জল দেওয়া হচ্ছে গঙ্গার জল শুদ্ধিকরণের জন্য। নিয়ে যাওয়া হচ্ছে ঘটে করে গঙ্গার জল মণ্ডপ এবং বাড়ির জন্য। প্রচুর মানুষের সমাগম হয়েছে। পুলিশ প্রশাসন সুন্দরভাবে জিনিসটি ম্যানেজ করছেন। আসছে একের পর এক প্রতিমা, দেওয়া হচ্ছে বিসর্জন একের পর এক প্রতিমার। এই মুহূর্তে আমরা একটি বড় দুর্গাকে দেখতে পাচ্ছি। মাকে শুইয়ে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমরা দেখছি মাতৃ প্রতিমাটি নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হলো জলের মধ্যে। বলো দুর্গা মাই কি জয় বলে কমেন্ট করুন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য। ভাসান দেওয়ার পর প্রত্যেকে মাথায় গঙ্গা জল নিয়ে ফিরে আসছে। আপনাদেরকে জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।